স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মণ্ডল। আজ আমরা জানবো প্রিম্যাচিওর ইজাকুলেশন সম্বন্ধে, অর্থাৎ অকাল বীর্যপাত সম্বন্ধে। এই সমস্যাটাকে অনেকজনই লুকিয়ে যান, ডক্টর দেখাতে চান না, কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট থাকে। ফ্যামিলি পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট হয়, এছাড়া অনেক ক্ষেত্রে তো ডিভোর্স হতেও দেখা গেছে। এই ভিডিওতে জানবো প্রিম্যাচিওর ইজাকুলেশনের ডেফিনেশন কি, কাকে বলে প্রিম্যাচিওর ইজাকুলেশন, আর কি কি কারণে প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে যে ডিসচার্জটা হয় তার মধ্যে যে সময়সীমাটা থাকে সেটার উপরে ভিত্তি করে প্রিম্যাচিওর ইজাকুলেশনের ডেফিনেশন করা হয়। সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে আপ টু ডিসচার্জ যে টাইমটা ভ্যারি করে সেটার অ্যাভারেজ ডিউরেশন হলো 5 থেকে 5.5 মিনিট, আর যে রেঞ্জটা ভ্যারি করে সেটা হলো 2 থেকে 15 মিনিটের মতো। এবার যদি কোনো ব্যক্তি ডিসচার্জ সেক্সুয়াল ইন্টারকোর্স করার মাত্র 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, তখন তাকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন। এছাড়া আরও একরকমভাবে প্রিম্যাচিওর ইজাকুলেশনকে ডিফাইন করা যেতে পারে যে আপনার যে সেক্সুয়াল পার্টনার আছে সে যদি আনস্যাটিসফাইড হন এই ডিসচার্জের প্রসেসটা নিয়ে, তখনও তাকে প্রিম্যাচিওর ইজাকুলেশন বলা যেতে পারে। এবার চলুন জানি কি কি কারণে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা অকাল বীর্যপাত হতে পারে। মেইনলি 3টি কারণ আছে যার জন্যই এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতো সমস্যা দেখা দেয়। এই 3টি কি কি আছে? সবার প্রথম হলো পেনাইল সেন্সিটিভিটি, অর্থাৎ যদি আপনার পেনিসের সেন্সিটিভিটি অনেকটা বেশি হয় তাহলে কিন্তু আর্লি ডিসচার্জ হবেই। পেনাইল সেন্সিটিভিটি যত বেশি হবে তত তাড়াতাড়ি কিন্তু ডিসচার্জ হওয়ার সমস্যা বাড়বে। এবার 2 নম্বর হলো সেরোটোনিন ডিসরেগুলেশন। আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন কেমিক্যাল থাকে, যেমন সেরোটোনিন, ডোপামিন। এই সেরোটোনিন যদি আপনার ব্রেনের ভিতরে কমে যায় সেটা ডিপ্রেশনেরও একটা কারণ হতে পারে। সেই সেরোটোনিন কম হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি লো মুড, মন মেজাজ খারাপ থাকার কারণে, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে আলটিমেটলি কিন্তু আপনার এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই যদি দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে থাকেন, এছাড়া অন্য কোনো কারণেও যদি সেরোটোনিন ডিসরেগুলেটেড হয় বা সেরোটোনিনের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর হলো অ্যাবনর্মাল রিদিম বা প্যাটার্ন। এটা হলো অনেকটা সাইকোলজিক্যাল ব্যাপার। যদি কোনো ব্যক্তি আগে থেকে মাথার ভিতরে কোনো একটা ফিক্সড করে নেয়, তাহলে সেই ঘটনাটাই ঘটার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। যেমন যদি কোনো ব্যক্তি এরকম ভাবে যে 10 মিনিট পরে আমার ডিসচার্জটা হয়, তো 10 মিনিট পরেই হয়তো ডিসচার্জটা হবে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে 8 থেকে 10 মিনিট বা 12 মিনিটের মাথাতেই কিন্তু ডিসচার্জটা হচ্ছে। কারোর মাথায় যদি এরকম প্যাটার্ন থাকে যে 5 মিনিট পরে ডিসচার্জ হবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 4 মিনিট, 5 মিনিট বা 6 মিনিটের মাথাতে ডিসচার্জটা হচ্ছে। এবার যদি কোনো ব্যক্তির মাথায় প্রি অ্যাংজাইটির কারণে বা প্রি অকুপাইড কোনো অ্যাংজাইটির কারণে এরকম 2-1 বার এক্সপিরিয়েন্সের জন্য যে মাথায় ফিক্সড হয়ে যায় যে আমার তো 1 মিনিটের আগেই ডিসচার্জ হয়ে যাবে, তাহলে কিন্তু প্যাটার্নটা ওই রকমভাবেই সেট হবে। তাই সাইকোলজিক্যালভাবে আপনি তা চাইলেও কিন্তু 1 মিনিটের মধ্যেই ডিসচার্জটা হয়ে যাবে, যেটা প্রিম্যাচিওর ইজাকুলেশনের একটা কারণ হয়ে দাঁড়ায়। তাই পেনাইল সেন্সিটিভিটি, সেরোটোনিন ডিসরেগুলেশন আর এই সাইকোলজিক্যাল ব্যাপারের কারণে কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া যদি মন মেজাজ অনেকটা খারাপ থাকে, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এইরকম প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। এছাড়া এই প্রিম্যাচিওর ইজাকুলেশন ঠিক করার জন্য যে কি কি উপায় অবলম্বন আমরা করতে পারি, ন্যাচারাল উপায়, সেগুলোও আমরা ডিসকাস করব। অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো। আর এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের জন্য কোন ডক্টর কিভাবে দেখানো উচিত সেগুলোও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।